আপনি তো মানুষ না অমানুষ। আপনার একটা মেয়ে বড় হয়ে গেছে, আপনি লাইফে আর ঠিক আছে কি আছে, আপনার হাজবেন্ড কি লাইফে আর আর ঠিক আছে কি আছে না, মানে একটু ভালো করে লিখেন, কি লিখেন। আপনার হাজবেন্ড কিছু করে না, আল্লাহর পথে ফিরিয়ে যান। আমার হাজবেন্ড কিছু করে না, আল্লাহর পথে ফিরিয়ে যাব। আমার হাজবেন্ড কিছু করে না যদি জানেনই আপনি, তাহলে তো আমাকে কিছু একটা করতে হবে ভাইয়া, তাই নয় কি? আমার হাজবেন্ড যখন কিছু করে না আপনি জানেন, তাহলে নিশ্চয়ই আমাকে একটা কিছু করতে হবে। আপনি তো জানেন আমার বাচ্চা আছে, তো আমার বাচ্চা দুইটাকে কি আপনি পালবেন? ওদের দায়িত্ব কি আপনি নিবেন ভাই? নিবেন? আমি মানুষ না অমানুষ, ঠিক আছে, আমিও অমানুষ, আপনি তো মানুষ ভাই। এই আপনাদের মতো মেন্টালিটি, বাজে মেন্টালিটির কিছু মানুষের জন্য আজকে আমাদের অবস্থায়। আমরা একটা ভালো কাজ করতে গেছি, কেন খারাপ কাজ করতে গেছি? হ্যাঁ, খারাপ কাজ করতে গেছি কিনা আমাকে সেটা বলেন আপনারা। আপনাদের মেন্টালিটির এত প্রবলেম কেন? আমরা মেয়ের জন্য কি কোনো কিছু করতে পারবো না? ফালতু কোথাকার। আমার যতটুকু নিজেকে মানে ইয়া করে যাওয়া দরকার আমি যাই। আপনি যেখানে কবির, কোথায় গেল নাবিলা? নাবিলা আপু, কেক নিয়ে আজকে আমি যাইনি আপু, একটু পরিবেশ পরিস্থিতিটা স্বাভাবিক হোক। কেক নিয়ে আজকে যাইনি, ভাবতেছি 2-3 দিন যাব না। সাইফুল ইসলাম আপু, ফালতু কথায় কান দিবেন না। না ভাইয়া, কান দিই না, আসলে আমারও তো একটা সহ্যের সীমা আছে। আমি কত ইগনোর করতেছি, তো মানে হুদাই মানুষ আমার পেছনে লাগে কেন? আমি কি কারো ক্ষতি করছি? আমি কি কারো 2 টাকা মেরে খাইছি? না আমি চুরি করতেছি, না আমি ডাকাতি করতেছি, না আমি খারাপ কোনো কাজ করতেছি ভাই। আমি তো একটা ভালো উদ্যোগ নিয়ে গেছি। আমার দেখা দেখি ওখানে হাজারো মেয়ে মানুষ আসছে, ঠিক আছে। ওখানে জাকির ভাই ছিল, আরেকটা মেয়ে ছিল, আমি তার নাম জানি না। আমি যেদিন প্রথম ওখানে কেক খাইতে যাই, তো হচ্ছে আর কোনো কিন্তু ওখানে এমন কোনো লোক ছিল না। আমি যেদিন প্রথম যাই, তো সেদিনও দেখছি খুব 2-4 জন হাতে গোনা, আর এর বেশি ছিল না। এখন তো আমি মানে আমার ইয়া হওয়ার পর থেকে ওইখানে অনেক লোকজন, অনেক। কেক বানায় তো নষ্ট করে। কালকের কেক আমি কালকে সেল হয়ে গেছে। কালকে কেক হচ্ছে যা ছিল সেল হয়ে গেছে, বাসায় কেক নাই। আমি তো প্রতিদিন আসলে প্রতিদিনই আমার আল্লাহর রহমতে সেল হয়ে যায়, কোনো থাকে না। গায়ের উপর পুরুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়েছিল, আপনি হাসছিলেন, ব্যাপারটা কেমন না? বোরখা পরেও তো যেতে পারতেন, আর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখ, এগুলোর জন্যই তো বদনাম হয় আপু। ওইটার যে অরিজিনাল ভিডিও, যেটা ওই ভিডিওটা আমি পাইছি, কোনো না কোনোভাবে একজন আমাকে ওই ভিডিওটা করে রাখছিল। ওইটা যে অরিজিনাল ভিডিও, আপনারা যে ভিডিওটা দেখছেন এআই দিয়ে বানানো বা এটা ওইটা, ওই ওই ওটা আসলে ওটার অরিজিনাল ভিডিও না। উনি যখন আমার গায়ের উপর দিয়ে হাত বাড়ায় কেক নিতে চাচ্ছিল, ওইটা আমি বলবো মূলত ওইটা হচ্ছে আমার সাথে ইচ্ছা করে করা হয়েছে, ঠিক আছে। আর আমার এই পাশে একজন হচ্ছে মহিলা মানুষের হাত ছিল, আমার ছেলে ছিল, যাদেরকে ওখান থেকে মানে সরাই দেওয়া হয়েছে, একদম মিশাই ফেলা হয়েছে, ঠিক আছে। মিশাই ফেলা হয়েছে, ওদেরকে রাখা হয় নাই, শুধু ওই 2 জনকে হাইলাইট করা হয়েছে এআই দিয়ে। তো এখানে আসলে যখন ওনার হাতটা আমার উপর দিয়ে দিছে কেক নেওয়ার জন্য, ওটা উনি ইচ্ছা করেই দিছে। এবং আমি সঙ্গে সঙ্গে ওনার দিকে ফিরাই তাকাই, বলছি যে ভাই আপনি সরে দাঁড়ান, গায়ের উপরে কেন পড়তেছেন? এই কথাগুলো স্পষ্ট আছে ওই ভিডিওটার মধ্যে। তো আমার বাপ্পি ভাই ওই ভিডিওটা ওনার কাছে আছে, উনি ভিডিওটা অলরেডি ছাড়ছে। আমি হচ্ছে ভিডিওটা শেয়ার করব, আপনারা দেখেন ওই ভিডিওটা। এটা আসলে কিছু মানুষ ইচ্ছা করে করছে আমার বদনাম ছড়ানোর জন্য, ঠিক আছে। তারপর থেকে আমি যখন সবকিছু বুঝতে পারছি, তো এখন কিন্তু আমি আমার মতো আমার পিছনে কোনো পুরুষ মানুষ আসতে দিই না, ঠিক আছে। আমি কোনো পুরুষ মানুষ আসতে দিই না। আর হচ্ছে যারা আপুরা আসে, তারা আসে আমার পিছনে, আমি বলি আপুরা আপনারা আসেন, কিন্তু কোনো পুরুষ মানুষ আইসেন না আমার পিছনে।